খাঁটি গল্পের ঘাঁটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি বাস্তব কাহিনী শোনাব। বিয়ের দিন এই বাড়িতে প্রথম ঢুকতেই শাশুড়ি আমাকে বলেছিলেন, এই বাড়ির বউ মানে কিছু নিয়ম মানতেই হবে, বাড়ির রীতি আছে সেটা ভুললে চলবে না। তখন বুঝিনি ঠিক কোন নিয়মের কথা বলছেন। ধীরে ধীরে বুঝলাম বাড়ির নিয়ম মানে আসলে তার কথাই শেষ কথা বলে মানতে হবে। বিয়ের আগে আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতাম। বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই শাশুড়ি বললেন, চাকরি করতে চাইলে এত তাড়াহুড়ো করে বিয়ে করলে কেন? সরকারি চাকরি হলে অন্য কথা ছিল। মজার বিষয়, আমার নিজের মাও বিয়ের আগে ঠিক একই কথা বলেছিলেন। ওটা আবার কেমন চাকরি? সরকারি চাকরি তো নয়। এত ভালো ঘর বাড়ি, ভালো চাকরি করা ছেলে পেয়েছিস, চাকরিটাই ছেড়ে দে, পরে চাইলে আবার করা যাবে। প্রায়শই মেয়েদের ক্ষেত্রে দেখা যায় বিয়ের আগেই নিজের ইচ্ছেগুলোকে অর্ধেক গুটিয়ে ফেলতে হয়। আমিও চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। বিয়ের পরে পরিষ্কার বুঝেছিলাম বাড়ির মেয়ে আর বাড়ির বউ দুই পরিচয়ের মাঝখানে বিশাল ব্যবধান। বউ মানে সেবা ত্যাগ এবং চুপ করে সব কিছু মেনে নেওয়া। বউ মানে সবার পরে খাওয়া। বউ মানে সবার শেষে বিশ্রাম। বিয়ের পর প্রথম দিকে খুব ইচ্ছা করত স্বামীর সঙ্গে পাশাপাশি খেতে বসি, কিন্তু শাশুড়ি প্রতিদিন বলতেন, বাড়ির পুরুষরাই আগে খাবে, বউরা সবার শেষে। স্বামীও কখনো বলেননি চলো একসাথে খাই। আমি শুধু দেখেছি ও খেয়ে উঠে চলে যেত। আমার মন খারাপ হতো কিন্তু মুখ খুলতাম না। এটাই নাকি বাড়ির নিয়ম। বাড়ির কাজে স্বামীর কোনো সাহায্যই নেই। একদিন বলেছিলাম, খাওয়া শেষ হলে প্লেটটা একটু প্লিজ সিঙ্কে রেখে দিও। শাশুড়ি তৎক্ষণাৎ রেগে বলেছিলেন, আমার ছেলে বাসন ধোবে? মেয়েলি কাজ করাবে নাকি? কক্ষনো না। যেন ছেলে হলে হাতে থালা রাখাটাও অপরাধ। অসুস্থ হলে নিজের খাবার ওষুধ সব নিজেকেই সামলাতে হতো। কিন্তু বাড়ির কেউ অসুস্থ হলে আমি না থাকলে যেন বাঁচাই যাবে না। বাপের বাড়ি যাওয়ার বিষয়েও ছিল একরকম অনুমতির খাতা। শাশুড়ি বা স্বামী দুজনেরই মুখ ভার হয়ে যেত। বাপের বাড়ি থেকে ফিরে কোনো ভুল হলেই শাশুড়ির মন্তব্য, বারবার বাপের বাড়ি গেলে এমনটাই হয়, কিছু শেখা যায় না ওখানে। ভুল হলেই দোষ গিয়ে পড়তো আমার বাবা মায়ের উপর। এভাবে চলতে চলতে 10-12 বছর কেটে গেল। এখন আমাদের পরিবার শ্বশুর শাশুড়ি স্বামী আর আমার ছেলে মেয়ে। কিন্তু আমার আসল পরিবর্তনটা শুরু হলো মেয়েকে কোলে পাওয়ার পর থেকে। আমি ভাবলাম যে নিয়ম আমাকে শ্বাসরুদ্ধ করে রেখেছে সেই নিয়ম আমার মেয়ের জীবনে যেন না ঢোকে। বাড়ির নিয়ম যদি মানতে মানতে অন্যায়টাই স্বাভাবিক হয়ে যায়, তাহলে প্রজন্মের পর প্রজন্ম কষ্টই উত্তরাধিকার পাবে। আমার মেয়ের অন্নপ্রাশনের সময় শাশুড়ি বলেছিলেন, মেয়েদের এত আয়োজন করা হয় না আমাদের বাড়িতে। আমি স্পষ্ট বলেছিলাম, ছেলে মেয়ে ভেদাভেদ আমি জানি না, ও আমার সন্তান, উৎসব হবেই। যদিও শাশুড়ি খুশি হননি, তবুও অনুষ্ঠানটা করেছি গর্বের সঙ্গে। মেয়ের শখ ছিল তবলা শেখার, আমি ভর্তি করিয়ে দিলাম। স্বামী বলেছিলেন, মেয়েকে তবলা শেখাচ্ছ কেন, ছেলেকে না শিখিয়ে? আমি বলেছিলাম, শিল্পে কোনো লিঙ্গভেদ নেই, ও যা ভালোবাসে সেটাই করবে। আজ মেয়ের তবলার তালে ছেলে গান করে, এই দৃশ্য দেখে আমি গর্বে ভরে যাই। একদিন শাশুড়ির সঙ্গে বড় ঝামেলা বাঁধল। আমি ছেলেকে বলেছিলাম, বোনের খিদে পেয়েছে, আমি কাজ করছি, ওকে একটু খাইয়ে দে তো। শাশুড়ি যেন আগুন হয়ে বললেন, ছেলেকে মেয়েলি কাজ শেখাচ্ছ? আমি শান্তভাবে বলেছিলাম, নিজের বোনকেই তো খাইয়ে দিচ্ছে, এটা কি মেয়েলি কাজ? এটা দায়িত্ব, আর সব কাজ শিখলে মানুষ স্বাধীন হয়। শাশুড়ি অসন্তুষ্ট হলেও আমি পিছিয়ে আসিনি, কারণ আমি জানি আমরা মায়েরা যদি ছেলে মেয়ে দুজনকেই
সমানভাবে মানুষ না করি, তাহলে অন্যায় কখনো দূর হবে না। এখন আমি নিজের নিয়মে চলি। ছেলেকেও কাজ শেখাই, মেয়েকেও। দুজনেই শিখেছে সম্মান, দায়িত্ব আর সমতা। আমি চেষ্টা করি আমার ছেলে যেন ভবিষ্যতে তার সঙ্গিনীকে সম্মান করতে পারে, আর আমার মেয়ে যেন শ্বশুরবাড়িতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কারণ সন্তানকে শুধু বইয়ের শিক্ষা দিলে মানুষ হয় না, পরিবারের আচরণই সবচেয়ে বড় পাঠশালা। যদি প্রতিটা মা ছেলে মেয়েকে সমানভাবে মানুষ করে, তাহলে সমাজে আর বৈষম্য থাকবে না। প্রতিটা বউ শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি দু জায়গাতেই সম্মান নিয়ে বাঁচবে।